ভাষা সৈনিক আহমদ রফিকের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সকাল 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় তার মরদেহ। সেখানে তাকে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, আহমদ রফিকের সংগ্রামী জীবনের দৃষ্টান্ত অনুসরণ করবে বিপ্লবী সমাজ। সমাজকর্মী খুশি কবির আহ্বান জানান পরবর্তী প্রজন্মের কাছে ভাষা সৈনিকদের ত্যাগ, তিতিক্ষা এবং জীবন দর্শন তুলে ধরার। শ্রদ্ধা নিবেদন শেষে শোক র্যালির মাধ্যমে এই ভাষা সংগ্রামীর মরদেহ ইব্রাহিম মেডিকেল কলেজে নেয়ার কথা রয়েছে। সেখানে শেষ বিদায় জানানো হবে তাকে। মেডিকেল শিক্ষার্থীদের ব্যবহারের জন্য মরণোত্তর দেহদান করে গেছেন তিনি। গেল বৃহস্পতিবার রাতে রাজধানীর বারডেম হাসপাতালে ভাষা সংগ্রামী আহমদ রফিক মারা যান। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। যে আমাদের প্রজন্ম হয়তো ওনাদেরকে মনে রাখবে, ওনাদেরকে স্মরণ করবে, কিন্তু পরের প্রজন্মের কাছে ওনাদের বিষয়, ওনার যে অবদান, ওনার যে লেখা, ওনার যে চিন্তা, এটা কিভাবে পৌঁছানো যায়। তার চলে যাওয়ার ভেতর দিয়ে একটা অনন্য প্রতিভাকে আমরা হারালাম। আমি আশা করব তার জীবনের দৃষ্টান্ত অনুসরণ করে বাংলার যে বিপ্লবী তরুণ সমাজ আগামী দিনে কেবল বুদ্ধিভিত্তিক কাজে নয়, আমাদের বিপ্লবী সংগ্রামের কাজে তারা উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসবে।